এখন কিন্তু ঘড়িতে বাজে ভোর 4:30। এত সকাল সকাল কোথায় রেডি হয়ে গেছে? আগের ভিডিও তো দেখতেই পেলে কোথাও একটা যাচ্ছি। তো আমার সাথে কিন্তু ছিল আরো দুজন সঙ্গী, সমৃতা দিয়ে রূপালী দি ছিল। আর আমরা কোথায় যাচ্ছি পরে তোমাদেরকে বলবো। আগে চলো, এই যে পৌঁছে গেছি কিন্তু হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এত এত লোক দেখে তো মাথা খারাপ। তারপরে ট্রেনটাও ছিল লেট। উফ উফ, আমরা তো সে কি টেনশন, উফ যে আদৌ কি আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। তো যেই মাত্র ট্রেনটা ছাড়লো আর আমরা নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম যে ফাইনালি আমরা পৌঁছাতে পারবো। আর মনে ছিল প্রচুর আনন্দ, কারণ এটা ছিল সম্পূর্ণরূপে একটা গার্লস ট্রিপ। আর আমরা তিনজন কোথায়, দেখো দেখো কি আনন্দ, আমরা পৌঁছে গেছি কিন্তু দীঘাতে। তো আমাদের ডেস্টিনেশন ছিল দীঘা এবং পৌঁছে তোমাদেরকে নিয়ে যাই আমাদের হোটেলটাতে। হোটেলটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল। চলো দেখে নিই হোটেলটা। এত এক্সাইটেড ছিলাম যে ভেতরের রুমটারই তোমাদের ভিডিও দেখাতে পারিনি। আর এইটা ছিল সেই আশ্চর্যতম সুন্দর একটা জায়গা যেখানে আমরা সব থেকে বেশি এনজয় করেছি। দেখে না আমাদের এনজয়মেন্টগুলো। জলকেলি করে তো আমরা খুব ক্লান্ত। তারপরে আমরা চলে আসি সন্ধেবেলায় সমুদ্রের ধারে। আর এটা ছিল ওল্ড দীঘাতে। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা ওল্ড দীঘাতেই ছিল। তো এত সুন্দর করে সাজানো, এখন যে কত আনন্দ। আর এত লোক, আসলে আমরা গেছিলাম রথের টাইমে, সেই সময় প্রচুর প্রচুর লোক ছিল। বাট আমাদের কোনো রকম সমস্যা হয়নি, সব জায়গাতেই বেশ সুন্দরভাবে আমরা দেখতে পেরেছি। তো যাই হোক, সেদিনকে তো এভাবেই কেটে যায় এবং পরের দিন সকালবেলা আবার চলে আসি আমরা অন্য আর একটা বিচে। এটা একটা নতুন বিচ শুনলাম হয়েছে। তো এখানেও দেখলাম বেশ প্রচুর লোক আছে। তো বিচ টিচ ঘুরে টুরে আমরা হোটেলে যাই এবং সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা সন্ধ্যেবেলায় চলে যাই। যার জন্য আমাদের অ্যাকচুয়ালি দীঘাতে যাওয়া সেটা হচ্ছে জগন্নাথ প্রভুর দর্শন করার জন্য। বাইরেটা এরকম ছিল, বেশ লাইন ছিল, বাট লাইনটা রানিং ছিল, একদমই দাঁড়াতে হয়নি। আর ভেতরটা এত সুন্দর দেখে তো মন একদম সার্থক হয়ে গেল। মনে হলো যাক আমাদের আশাটা ভালো। একটা মজাদার কথা বলি, দেখো আমার সাথে এই যে পিছনে দুজন, আমরা তিনজনে কিন্তু একই রকমের কোট সেট করেছিলাম। আর এটা কিন্তু ছিল সেই রং বাহারি স্টোরের কালেকশন, অসাধারণ কালেকশন। আর তার সাথে অসাধারণ মন্দির দর্শন করলাম। প্রচুর লোক ছিল মন্দিরে, সেদিন ভিড় ছিল, বাট আমরা খুব খুব ভালোভাবে কিন্তু প্রভুর দর্শন করতে পেরেছিলাম। আর যেহেতু ভেতরে একদম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমরা প্রভুর ছবি তুলতে পারিনি। বাট আমরা এমনি মন্দিরটা খুব সুন্দর করে ঘুরতে পেরেছিলাম। সত্যি বলছি, মন্দির দর্শনের পর আমাদের মনে হয়েছিল আমাদের এই যে ট্রিপটায় আসা একেবারে সার্থক হয়েছে। এত সুন্দরভাবে আমরা মন্দিরটা দর্শন করতে পেরেছি। আর ওখানে কিন্তু আরও অনেক ভগবানের মূর্তি আছে, আরও অনেকগুলো কিন্তু ছোটো 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 করে মন্দির করা রয়েছে, সেগুলোও তোমরা দর্শন করতে পারবে যখন দেখবে। পুরো জায়গাটা ঘুরতে কিন্তু বেশ টাইম লাগবে, কারণ পুরোটাই অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। তো আমাদের তো এই ট্রিপটা দারুণ ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো আবার একটা ট্রিপে, আমরা তিনজনে একসাথে। তো বাই বাই অ্যান্ড জয় জগন্নাথ।